অবসর গ্রহণের পরেও আবারও নির্বাচন কমিশনে ফিরতে চান নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি। ফেরার রাস্তা সুগম করতে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন মহলে যোগাযোগ রক্ষা করছেন তিনি। জেসমিন টুলি নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত কমিশনার হওয়ার পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও এক আলোচিত নাম। একসময় রোকেয়া হলের তুখোর এই ছাত্রলীগ নেত্রী আবারও আলোচনায় উঠে এসেছেন। নির্বাচন কমিশন সংস্কারে গঠিত সংস্কার কমিশনকে কেন্দ্র করে আলোচিত হচ্ছে জেসমিন টুলির নাম। কমিশনে জায়গা পেতে কমিশনের প্রধান ছাড়াও অন্তর্বর্তী সরকারের নানা মহলে যোগাযোগ রক্ষা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হলের সাবেক এই ছাত্রলীগ নেত্রী। নির্বাচন কমিশনের একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে। সেলফিনের মাধ্যমে বিদ্যুৎ, পানি, গ্যাস সহ যে কোনো ইউটিলিটি বিল দেওয়া যায় নির্ঝঞ্ঝাটে। সেলফিন, আগামীর ব্যাংকে। একসময় মাঠে সক্রিয় থাকা এই ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে তৎকালীন উপসচিব থাকা অবস্থায় 2001 সালের নির্বাচনে তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার এম.এ. সাঈদের নিরপেক্ষ কার্যক্রমে বাধা সৃষ্টির অভিযোগ রয়েছে। ওই নির্বাচনে বিএনপি নেতা মির্জা আব্বাস, সাদেক হোসেন খোকা, বগুড়ার হেলালুজ্জামান তালুকদার লালু, মেজর মান্নান সহ গুরুত্বপূর্ণ নেতাদের ভৌতিক ভোটার তালিকা এবং ভোট কেন্দ্রের নথি তিনি গায়েব করে দেন বলে দীর্ঘদিনের অভিযোগ বিএনপির। পরে প্রধান নির্বাচন কমিশনারের নির্দেশে সেগুলো জেসমিন টুলির অফিস রুমের বারান্দার ড্রয়ার থেকে উদ্ধার করা হয়। এমনকি এহসানুল হক মিলনের ক্লাসমেট বলে বিভিন্ন সময় পরিচয় দেওয়া ওই জেসমিন টুলি মিলনের আমেরিকার নাগরিকত্ব পরিত্যাগপত্রের ফাইলটি গায়েব করে দেন বলেও অভিযোগ রয়েছে। 2005 সালে বিএনপির সময় নিয়োগকৃত 85 জন উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তাকে বিএনপি কর্মকর্তা হিসেবে চিহ্নিত করে তাদের চাকরিচ্যুত করা হয়। এর পেছনে পরোক্ষভাবে কাজ করেন ইসির তৎকালীন এই কর্মকর্তা। 2008 সালে বিএনপির শীর্ষ নেতৃত্বের পরাজয়ের জন্য জেসমিন টুলির প্ররোচনায় তাদের নির্বাচনী এলাকাগুলো অসামঞ্জস্যপূর্ণ পুনর্বিন্যাসকে দায়ী করা হয়। 2014 সালের একতরফা নির্বাচনে বিএনপি যাতে অংশগ্রহণ না করে সেজন্য নির্বাচনী শিডিউল পেছানোর সুযোগ থাকার পরেও তা না করে একতরফা নির্বাচনের ব্যবস্থা করা হয়। প্রার্থিতা প্রত্যাহারের জন্য জাতীয় পার্টি প্রত্যাহারপত্র জমা দিলেও নানা ছলচাতুরির আশ্রয় নিয়ে রিটার্নিং অফিসারদের তা গ্রহণ না করতে এই জেসমিন টুলি নির্দেশ দেন বলে অভিযোগ রয়েছে। এভাবে 153 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন অনুষ্ঠানের বড় কৃতিত্ব দেওয়া হয় এই কর্মকর্তাকে। পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে সিনিয়রকে পাশ কাটিয়ে তার পদোন্নতি দেওয়ার ব্যবস্থা করা হয়। জীবনের শেষ দিন পর্যন্ত জেসমিন টুলি আওয়ামী লীগকে সহযোগিতার মুখ্য ভূমিকা পালন করেছেন। ইসির একাধিক সূত্র জানায় অবসর গ্রহণের পর এই কর্মকর্তা নতুনভাবে খোলস পাল্টে নির্বাচন বিশেষজ্ঞ হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে সক্রিয় রয়েছেন। নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য গঠিত কমিশনে সম্পৃক্ত থাকতে কমিশন চেয়ারম্যান সহ অন্তর্বর্তী সরকারের বিভিন্ন মহলে যোগাযোগ রক্ষা করছেন তিনি। এই চেষ্টা সফল হলে তা সরকার ও ছাত্র জনতার বিপ্লবের চেতনাকে ভুলুণ্ঠিত করতে পারে বলে মনে করছেন নির্বাচন কমিশনের কর্মকর্তা ও রাজনীতিকরা। এদিকে বিষয়টি নিয়ে কথা বলতে জেসমিন টুলির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। আফসারা নাজ, কালবেলা।